হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো প্রশ্নোত্তরগুলো দেখে নেব। সাথে অনুরোধ রইল সবাইকে, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিও তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেব একের দাগের প্রশ্ন। একের দাগের এমসিকিউ, মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতা স্বামী বিবেকানন্দ। পরে যে ম্যাচিংটি রয়েছে তার উত্তরটি হবে বিয়ের দাগের অপশান। পরের প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুজি। পরে পাঁচের দাগের ম্যাচিংটি হবে ডি এর অপশানটি। পরে পরে যে প্রশ্নটি রয়েছে, পরের প্রশ্ন ছয়ের দাগ হবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, উত্তর হবে কেরি মার্সম্যান ওয়ার্ড। পরের প্রশ্ন, আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে থিওডর ব্যাগ। পরের প্রশ্ন, বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়, উত্তর হবে এর দাগের অপশান 1901 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাউলাট কমিশন গঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতা, উত্তর হবে উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন, র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিআর ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরে যে ম্যাচিংটি রয়েছে সেটা সি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে জাপান। পরে যে প্রশ্নটি রয়েছে তার ম্যাচিংটি হবে বি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হলো, উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তর হবে নাসের। পরের প্রশ্ন, কমিকন গড়ে ওঠে এশিয়ায়। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, উত্তর হবে 1950। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, সুকর্ণ। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হবে ইয়াহিয়া খান। পরের প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, উত্তর হবে জিয়াউর রহমান। এবারে আমরা দুই দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। দুই দাগের একের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝায়, এই ধারণাটি কে প্রচার করেন, উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। এখানে সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, এইটুকু তোমাদের কাছে একান্ত অনুরোধ। পরের প্রশ্ন, ভারতে কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল, ভারতের বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, ডিউ, হুগলি ইত্যাদি জায়গায়। পরের প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, 1854 সালে মার্কিন নৌবাহিনী সেনাপতি কমোডোর ম্যাথু পেরি। পরের প্রশ্ন, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল, ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে, বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না, চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা দ্বারা শুধু ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, কাওতাও প্রথা কি, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো, এটি কাওতাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল, এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টারকে আরও 20 বছরের জন্য পুনর্নবীকরণ করে। পরের প্রশ্ন, নববঙ্গীয় কারা, বিরোধী ও যুক্তিবাদী আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎস যুব সম্প্রদায়কে নববঙ্গীয় বলা হয়। পরের প্রশ্ন, কে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত, উত্তর হবে বিরসা লিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়, চীনের স্থানীয় কর্মকর্তারা ঈশ্বর উপাসনাকারী সমাজের বিরুদ্ধে ধর্মীয় নিপীড়ন শুরু করায় 1850 থেকে 64 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো, কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার 1929 খ্রিস্টাব্দে 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরের প্রশ্ন, মহার্ট মার্চ কি, উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ বোম্বাই একটি মিছিল অনুষ্ঠিত হয়, এটি মাহার্ট মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, টাটা আয়রন স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়, 25 আগস্ট 1907 সালে। পরের প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন, ক্রিপস মিশনের প্রস্তাব। পরের প্রশ্ন, কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়, জওহরলাল নেহরুর নেতৃত্বে 1946
সালে 2 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? উত্তর হবে চীনা কমিউনিস্ট পার্টি। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কি? বার্লিন সংকট সৃষ্টির কারণেই রাশিয়া পশ্চিমী শক্তিগুলিকে বার্লিন শহর ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে 1948 খ্রিস্টাব্দে জুলাই রাশিয়া বার্লিনে প্রবেশে রেল, সড়ক এবং খালের চলাচল পথ অবরোধ করে, যা বার্লিন অবরোধ নামে পরিচিত। পরের প্রশ্ন, সুয়েজ সংকট সমাধানে জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? উত্তর হবে ভি.কে. কৃষ্ণ মেনন। পরের প্রশ্ন, কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষরিত করে? 12টি রাষ্ট্র। পরের প্রশ্ন, আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালে 5ই জুলাই। পরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে তাজউদ্দিন আহমদ, 11 এপ্রিল 1971 সালে। পরের প্রশ্ন, সার্ক কি? দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার বৃদ্ধির উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ 7টি দেশ 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সার্ক গড়ে তোলে। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।